বিগত 16 বছরে আমরা যারা ক্যাম্পাসে ছিলাম, শুধুমাত্র কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে। গত বছর আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন বটতলায় কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিলাম, সেই কোরআন তেলাওয়াত আয়োজনকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছিল। পরবর্তীতে কোরআন তেলাওয়াত আয়োজনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। রমজানের সময় যখন আমরা প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আয়োজন করছিলাম, কোরআনের আলোচনা করছিলাম, সেই আলোচনায় খুনি হাসিনা এবং তার দোসররা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দোসররা আমাদের রোজাদারদের উপর হামলা করেছিল। এভাবে সারা দেশের বিভিন্ন প্রাঙ্গণে শুধুমাত্র কোরআন পড়ার কারণে, হাদিস পড়ার কারণে, নামাজ পড়ার কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের উপর এদেশের মুসলমানরা আজাদি পেয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজকের এই আয়োজন যদি আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দেখে যেতে পারত, এটা আমাদের জন্য সবচেয়ে আনন্দের হতো। সেই 13 সালে 14 সালে আমার মনে পড়ে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমরা মুক্ত করব। খুনি হাসিনা এবং তার দোসররা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অভিযোগ দিয়ে এবং শহীদ নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগ দিয়ে যে বিচারিক হত্যাকাণ্ড করছিল, সেই বিচারিক হত্যাকাণ্ড আমরা বন্ধ করব। আমাদের নেতৃবৃন্দরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে আধিপত্যবাদের বিরুদ্ধে, যে আগ্রাসনের বিরুদ্ধে, যে ইনসাফের পক্ষে কথা বলেছিলেন, আজকের পুরো প্রজন্ম সেই ইনসাফের পক্ষে কথা বলছে। আজকের পুরো প্রজন্ম সেই ইনসাফের আহ্বান সবাইকে করছে। এবং যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান, সকল শহীদরা আমাদের শহীদ নেতৃবৃন্দ যে আকাঙ্ক্ষা লালন করত, যে রাস্তা দেখিয়ে গিয়েছে, সেই রাস্তার উপর তারা ইস্তেকামত ছিল এবং তার উপর ভিত্তি করে আজকে আমাদের বিপ্লব হয়েছে। সে কারণে আমি আজকের হুফাজদেরকে অনুরোধ করব, আমাদের নেতৃবৃন্দ তো আল্লাহর ডাকে ইশারা দিয়ে চলে গিয়েছে। আজকে একটি শূন্যতা তৈরি হয়েছে। আজকের এই শূন্যতা আপনাদেরকে পূরণ করতে হবে। তানজিমুল উম্মাহ শিক্ষার্থী যারা আছেন, আজকে যারা হুফাজ হয়েছেন, আপনাদের মধ্য থেকে আগামীর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তৈরি হইতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে আমাদের শহীদ নেতৃবৃন্দ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছে, যেভাবে জালেমের